হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন, আমি ফ্লোরে স্পুন রেখেছি, সেক্ষেত্রে আপনি বলেছেন যে পানি যদি উপর থেকে দেওয়া হয় তাহলে প্যাকেটের মধ্যে পানি জমে। এটা তো র্যাগে বা ছিকাতে রাখা হয়নি, তাহলে তো আমাকে ফ্লোরে রাখলে উপর থেকেই দেওয়া হচ্ছে বা দেয়া লাগবে, সেক্ষেত্রে কি করণীয়? তার জন্য মূলত এই ভিডিওটি করা, এবং যারা এই সংশয়ে থাকেন যে ফ্লোরে রাখলে হয়তো বা পানি দিতে সমস্যা, তারা এই ভিডিওটি দেখে জেনে নেবেন। আপনি যেখানেই রাখেন না কেন, যদি আপনি সিস্টেম জানেন তাহলে সব জায়গাতেই আপনি পানি স্প্রে করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। অর্থাৎ আপনি যদি ফ্লোরটাকে এভাবে যদি ফ্লোরে রাখেন, তো সেক্ষেত্রে আপনি যদি এটার গা ঘেঁষে আপনি দূরত্ব বজায় রাখেন, তাহলে কি এই উপর থেকে পানি দেওয়া হলো? এখন আপনি যদি দাঁড়িয়ে পানি স্প্রে করেন, সেক্ষেত্রে তো এভাবে হবে, একদম পানিটা প্যাকেটের ভিতরে চলে যাবে। আর যখন আপনি প্যাকেটের বরাবর হাতটা রাখবেন, তখন কিন্তু আপনার এই পানিটা প্যাকেটেই পড়বে, এটা কিন্তু উপর থেকে পড়ছে না। আপনাকে সমান লেভেলে ধরে 1 ফিট দূরত্বে পানিটা স্প্রে করতে হবে। যদি আপনি কাছে থেকে পানি স্প্রে করেন, প্যাকেটের ভিতরে পানি জমে যাবে, প্যাকেট পচে যাবে। আপনি কয়টা স্পুনকে উপর করে রেখে পানি ঝরাতে পারবেন? এটা অনেকগুলো স্পুন থাকলে এটা খুবই কষ্টকর, অথবা আপনি খেয়াল করতে পারবেন না। যার কারণে আপনি র্যাগে রাখেন, ফ্লোরে রাখেন, ছিকায় রাখেন, আপনি যেখানেই রাখেন, যদি আপনি সিস্টেমটা ফলো করতে পারেন, সিস্টেমটা অনুযায়ী আপনি পানি স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে আপনার স্পুনও সুরক্ষিত থাকবে এবং কোনো প্রকার ঝুঁকি থাকবে না। অর্থাৎ আপনি র্যাগে রাখলেও এভাবে 1 ফিট দূরত্বে বরাবর আপনি দিলেন, কোনোভাবে উঁচু থেকে পানি স্প্রে করলে প্যাকেটের মধ্যে পড়ে যাবে। এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করি আপনার যে সংশয়টা ছিল সেই সংশয়টা থাকবে না, এবং যারা নতুন আছেন তারা ম্যাক্সিমামই এই ভুলটা করে থাকেন। পানি সাধারণত খুব কাছে থেকে দিয়ে থাকেন, এই ভুলের কারণেই তাদের প্যাকেট নষ্ট হয়। অথবা ফ্লোরে রাখলে পানি দিতে অসুবিধা, কোনো অসুবিধাই নেই যদি আপনি হাতটাকে এভাবে বরাবর রেখে পানি স্প্রে করেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।